गुड आफ्टरनून बंधुरा आमी आबार आरेकटा नतून भिडियो निये चले एसेछि। तो तोमरा केमन आछो बोलो, आशा करी भालो आछो, आमिओ भालो आछि। तो देखो आज के आमी की रान्ना करब सब आमी जोगाड़ करे नियेछि। पटल नियेछि आर एखाने पोस्त और आदा बाटा और लंका बाटा नियेछि। तोमार पोस्तोर साथे लंका आदा बेटे नियेछि। तो आर कालो जिरे और लवण हलुद तेजपाता शुकनो लंका काँचा लंका सबई नियेछि। और देखो एखाने आमी पटलगुलोके भालो करे लवण और हलुद माखिए नेब। सुंदर करे एकटा एकटा करे आमी सुंदर करे भालो करे मेखे नेब, केनना एकटुखानि भालो करे ना माखले एगुलो लवण हलुद तो ढोकार ब्यापार आछे बोलो। और जे भागगुलो देखछो ना एटार मধ্যে भालो करे लवण और हलुद भालो करे आंगुल दिए ভিতরে একটু লবণ হলুদ দিতে হবে, তাহলে একটু লবণটা এর মধ্যে যাবে। ঠিক আছে, তো আমি ভালো করে সুন্দর করে আমি লবণ হলুদগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখতে থাকো যে আমি যে চিড়ে দিয়েছি এগুলোর ভিতরে একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি। তো চলো কেমন আছো বলো, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলায় তোমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বলো? আমি তো সকালবেলায় খেয়ে নিয়েছি একটা শুক্তো করে। তারপরে আমি এখন দুপুরবেলায় রেসিপিটা বানাবো বলে আমি রেডি করছি। তো চলো দেখো ফাইনালি আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। দেখো আমার তেলটা গরমও হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়েই বলেছি, আগেও বলেছি, এখনও আবার বলছি, আমি সাদা তেল খেতে পারি না, খেতে ভালোবাসি না, আমি সর্ষের তেলটাই বেশি ভালোবাসি। তো আমি পটলগুলোকে আমি এখন ছাক্কা তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। যেহেতু আমি যে কোনো জিনিস একটু বেশি বেশি সুন্দর করে ভাজি, কাঁচা কাঁচা করি না, আমি খেতে পারি না। আমি একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, দেখতে থাকো। তো আমি আগে থেকেই তো তোমার লবণ হলুদ দিয়েছি। তো এখন আর লবণ হলুদ তোমার ভাজার সময় দেওয়া লাগবে না, যেহেতু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপরে দিয়েছি। তো দেখো আমার পটলগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক আছে, আমি এইভাবে না ভাজলে আমার ভেতরে যেন মনে হয় যেন কাঁচা আছে। তো তোমরা কাঁচাও আর একটু কম লাল করতে পারো, এর থেকে বেশিও করতে পারো। তা আমি এরকমভাবেই ভাজাভুজি করি। ঠিক আছে, খেতেও খুব টেস্ট লাগে। তো বলো, আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে দেখতে থাকো। আর রেসিপিটা এখনও পুরোটা হয়নি, দেখো, দেখলে ভালো লাগবে। তো আমি পোস্ত মানে পটল পোস্ত করবো আজকে। তো সত্যি অসাধারণ আমার ভালো লাগে। তো আমি এখন তেলের মধ্যে দেখো পটলগুলো আমি নামিয়ে রেখেছি। তো তেলের মধ্যে এখন আমি তেজপাতা দুটো দিয়ে দিয়েছি, দুটো আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো, তারপরে আমি কালো জিরা ফোড়ন দেবো। কালো জিরা সত্যিই একটা অসাধারণ খুশবু আনে নিরামিষ তরকারিতে। মাছ মাংস যদি না থাকবে ঘরে তোমরা এটাই বানিয়ে নেবে। আজকে বৃহস্পতিবার বলে আমি তোমার নিরামিষটা রান্না করেছি, তার জন্য আমি এটাই এইভাবেই করি। তো দেখো আমি ওটা ভালো করে তোমার মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি পোস্ত আর তোমার লঙ্কা বাটা আদা বাটা দেওয়া ছিল না, সেটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তারপরে লবণ আর হলুদটা এর ভিতরে দিয়ে দেবো। লবণ আর হলুদটা ভালো দিয়ে তারপর আমি ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু পোস্ত তো বেশি কষানো লাগে না। ঠিক আছে, এটা তো তোমার এমনি কাঁচাও মানুষে বাটা খায়। তো পোস্ত বাটা খেতেও আমার খুব ভালো লাগে। আমি একদিন তোমাদেরকে রেসিপিটা রান্না করে দেখাবো। তখন আমি যে রেসিপিটা করছি সেটা এখন মন দিয়ে দেখো। তো দেখো আমার কষানো প্রায় হয়ে এসেছে। তো এখন আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, একটু জল দেবো, কেননা না কাঁচা লঙ্কাটা দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি, এই কাঁচা লঙ্কাটা দিলে আমি ভাতের সাথে টিপে টিপে খেতে পারবো। আর আমি প্রচুর ঝাল খেতে ভালোবাসি। ঠিক আছে, যে কোনো তরকারির মধ্যে আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি অ্যাড করি। কেন বলো তো, আমি কাঁচা লঙ্কাগুলো ভাতের সাথে মেখে পরে খাই। আর এইসব তরকারির মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে না দিলে ভালো লাগে না। তো দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো একটু জল দিয়ে দিয়েছি। একটু জল না দিলে তো তোমার পটলগুলো তো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে বলো। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি। এখন আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দেবো আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ি দেবো, কারণ আমি একটু ঝালটা বেশি খাই। আর তোমরা দিলেও পারো না দিতেও পারো, সেটা তোমাদের ব্যাপার, মর্জি। তো আমি একটু ঝালটা বেশি খাই দেখেই আমি ঝালের লঙ্কার গুঁড়িটি একটু দিয়েছি, কারণ আমি ঝাল না হলে সেই তরকারি আমি খেতে পারি না। আমার মেয়েকেও আমি এই অভ্যাসটাই করিয়েছি। আর মিষ্টি জিনিস তো একদমই ভালোবাসি না। তো দেখো আমার ওটা ফুটে এসেছে, আমি পটলগুলো এখন দিয়ে দেবো। এখন আমি পটলগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি
তোমরা একবার ঘরে বানিয়ে দেখো এইভাবে, সত্যি অসাধারণ লাগবে। আমার তো দেখেই মনে হয় না কখন খাবো সেই চিন্তায় বসে আছি। তো এখন আমি ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে গেছে, তো আমি এখন একটু দেখো ঢেকে দেবো, যেহেতু পটলগুলো সিদ্ধ করার জন্য পটলগুলো ভালো করে সিদ্ধ করতে হবে। সিদ্ধ না করলে তো খাওয়া যাবে না বলো। তো আমি এখন একটু ঢেকে দেবো। দেখো তো আমি আঁচটাকে একটু আস্তে দিয়েছি, কেননা গ্যাসের ওভেনটাকে একটু আস্তে না দিলে তোমার ঝোলটা তাড়াতাড়ি মরে গেলে আর ওটা সিদ্ধ হবে না। তো আমি একটু সামান্য চিনি ফেলে দিয়েছি। যে কোনো তরকারির মাঝখানে সামান্য একটু চিনি দেবে, দেখবে তরকারির টেস্টটা অন্যরকম হবে, অসাধারণ হবে। তো দেখো আমার তরকারির রেসিপিটা হয়ে গেছে, আর আমার রেসিপিটার কালারটা কত সুন্দর, তেলটা ছেড়ে গেছে দেখো। সত্যি মনে যেন এক থালা ভাত খেয়ে নেবো, এই আর কি। তো তোমরা সবাই চলে আসো, একসাথে ভাত খাবো। তো গরম গরম ভাতের সাথে গরম গরম পটল পোস্ত, ওফ, আর সত্যি অসাধারণ। তো আমার রেসিপিটা হয়ে গেছে, আমি এখন আমার দেখো আমি নামিয়ে ফেলেছি, হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, আমার পাশে থেকো। থ্যাংক ইউ। আমি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। বাই, টাটা।